আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দেশবাসী, আমি এর আগের একটা ভিডিও করছিলাম। ভিডিওতে আমি বলছিলাম যে সেনাবাহিনীর 3টা চিঠি এবং এই সেনাবাহিনী যমুনায় ডাক্তার ইউনূসের সাথে জরুরি বৈঠক করে 50,000 সেনাবাহিনী মাঠ থেকে উঠিয়ে নিয়েছে। তো আপনাদেরকে আরও একটি সংবাদ দিতে যাচ্ছি। সেই সংবাদটি হলো, নভেম্বরের ভিতরেই পুরো সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে। এবং আওয়ামী লীগের জন্য আরেকটি সুখবর, আমার আওয়ামী লীগ ভাইদের জন্য আরেকটা সুখবর। সেই সুখবরটা হলো, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন নৌবাহিনী, বিমান বাহিনী এবং যারা বড় বড় আর কি কর্মকর্তার ভিতরে আছেন তাদের সাথে একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে তারা বলেছেন নির্বাচনের বিষয় বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কী করা যায়। এই দেশ তো এখন মনে করেন ভরাডুবির পর্যায়ে। তো অতএব তারা একটা বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সে সিদ্ধান্ত হলো, একটা চিঠির মাধ্যমে সেনাবাহিনী সরাসরি ডাক্তার ইউনূসকে জানিয়ে দিয়েছে, ডাক্তার ইউনূসকে বলছে, আপনি যদি একটা ইনক্লুসিভ নির্বাচন যদি বাংলাদেশে দিতে পারেন এবং সব দল অংশগ্রহণ করবে, সব দল অংশগ্রহণের মাধ্যমে যদি একটা ইনক্লুসিভ ফেয়ার অ্যান্ড যদি একটা ইলেকশন দিতে পারেন, তাহলে আমরা সেনাবাহিনী আপনাকে সহযোগিতা করব। আর যদি বোঝেন না আপনি যেভাবে আছেন এইভাবে করে যাবেন, তাহলে আমরা সেনাবাহিনী আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারবো না। এই একটা চিঠি দিয়েছে। এটা আওয়ামী লীগের জন্য বিরাট একটি সুখের সংবাদ। আর আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলবো, আজ 10ই নভেম্বর বিভিন্ন জায়গায় আপনারা ঝটিকা মিছিল হয়েছে এবং 12ই নভেম্বরও 11-12 ঝটিকা মিছিল হবে ইনশাআল্লাহ। 13ই নভেম্বর সারা বাংলাদেশে লকডাউন কর্মসূচি ডাক দিয়েছে। সকল পর্যায়ের শ্রেণীর মানুষ আপনারা মাঠে নেমে আসবেন। ঘরে থাকার সময় নাই। এই দেশ পাকিস্তান হয়ে গেছে, এই দেশ পাকিস্তান হয়ে গেছে। এ দেশে আজকে মানুষের কোনো কথা বলার অধিকার নাই। এ দেশে মানুষ বাইসে থাকার মতো কোনো সিস্টেম নাই। এদেশের মানুষে খাইতে পারতেছে না, পড়তে পারতেছে না, মানুষ কিছু করতে পারতেছে না। আজকে মুক্তিযোদ্ধা মানুষের, যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা এই দেশটা স্বাধীন করে আমাদের হাতে দিয়েছে, তাদের গলায় আজকে মুক্তিযোদ্ধার মালা। আজকে তাদের মাফ করা হচ্ছে, তাদের জেলে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে। আজকে দেশে যে নৈরাজ্যতার সৃষ্টি করেছে, তাতে এ দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে জামাত এবং এনসিপি এবং বিএনপি। অর্থাৎ এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আমাদের সামনে কিন্তু আর সময় নাই। এই পিঠ কিন্তু ঠেকে গেছে অলরেডি। আপনারা আমার আন্তর্জাতিক মিডিয়াগুলা আমাদের এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো তুলে ধরতেছে। যেহেতু আমার দেশের মিডিয়াগুলা খবর প্রচার করে না, ডাক্তার ইউনূস সেগুলা টাকা দিয়ে কিনে নিয়েছে। অতএব আমাদের এই চিত্রগুলো যদি আন্তর্জাতিক মহলে পৌঁছায়, তাহলে আমরা সেখান থেকে অবশ্যই একটি সুফল আশা করব। আর এই সুফলের ভিত্তিতে অলরেডি আমাদের এই ডাক্তার ইউনূসের উপর অনেক চাপ প্রেশার ক্রিয়েট আসবে এবং তাকে দ্রুত বিদায় নিতে হবে। এবং আওয়ামী লীগের জন্য এটা অত্যন্ত একটি সুখের খবর।
কারণ আপনারা জানেন, আমরা যদি এই আন্দোলন বেগবান করে ডাক্তার ইউনূসকে যদি অবলম্বে পদত্যাগ করাইতে পারি, তাহলে এদেশে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন, যে দল ক্ষমতায় আসুক কোনো সমস্যা নাই। যদি বিএনপি জনগণ চায় বিএনপি আসবে, যদি এদেশের জামাতকে চায় সাধারণ মানুষ জামাত আসবে, যদি এনসিপিতে চায় দেশের জনগণ এনসিপি আসবে, কিন্তু সে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ইউনূসের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এবং অবিলম্বে ইউনূসকে পদত্যাগ করতে হবে। আমার নেত্রী যখন বলেছেন পদত্যাগ করতে হবে, তাই আপনারা যে যেখানে থাকেন আপনারা অবশ্যই ঢাকামুখী হবেন। চলো চলো ঢাকায় যাই, চলো চলো ঢাকা যাই, ইউনূস হটাই দেশ বাঁচাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।